এই তো দুধগুলাকে নিয়ে নিয়েছে, সবাইকে দেওয়ার পর, ঘষকে দেওয়ার পর এই দুধটুক আমি নিয়েছি। এই দুধটাকে জাল করব, জাল করে যে ঘিয়ের সর হয় সেটা করব। এটাকে 15 দিন ধরে গুছাবো, গুছিয়ে একদিন ঘি তৈরি করা হবে। এই তো ফ্রিজ থেকে আমি দুধ বের করে নিয়ে চলে এসেছি। এই দুধটাকে এই বোতলে ঢালা হবে। এই তো এখানে চাটনি ভরাই আছে, তো চাটনি আমি হাতে ঢেলে নিব। তো এই তো চাটনি আমি হাতে ঢেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই চাটনিটাকে, এই যে আম আছে, দুধটা একটু ঠান্ডা হতে হতে আমি একটা আম খেয়ে নিব। তো চাটনি দিয়ে আম খুব সুন্দর লাগে। আমি দুধটাকে বোতলে ঢেলে নিয়েছি। এবার দেখুন, আমি এইভাবে খালি জিকাতেই থাকবো, ভালোভাবে নড়ে নড়ে নিলিয়ে এটা একদম টাইপের হয়ে যাবে। তো কি বলবো, এটাকে আমি নড়িয়ে নিব একদম। এই তো বোতলটাকে অনেক ঝিকে ঝিকে দেখতে পাচ্ছেন, এই যে দলা 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 হয়ে যাচ্ছে। এই তো দলা 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 হয়ে যাচ্ছে। তো এটাকে আমি ভালোভাবে ঝিকিয়ে নিব। তারপর এটাকে ঝিকিয়ে নিতে এটাকে ঝিকিয়ে নিতে এতে এবার আমি খাপড়িটাকে ভালোভাবে খুলে নিব। এই তো খাপড়িটাকে খুলে নিয়ে এবং ঢেলে নেব। এবার তো দেখতে পাচ্ছেন কতগুলা আমার এই দইয়ের জন্য উঠে গেছে মাখন। তো এই তো উঠে গেছে, তো আমি ছেঁকে তুলে নিলাম। এই তো আমার উঠে গেছে, দেখতে পাচ্ছেন উঠে গেছে কতটুক। তো এইভাবে কিছু আমি জমা করব, দিয়ে আমি ঘি তৈরি করব এইভাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। এই তো একবার দুধের সর মানে তুলে নিলে আর বলে হয় না, আমি একবার তুলে নিয়েছি, আবার আমি ঝিকাতে থাকছি। ঝিকে নিয়ে আবার আরেকবার আমি তুলব। আমি দুবার তুলব, সবাই একবার হলে হয় না, আমার দুবারই তো আমি মানে তৈরি করছি। দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে হওয়ার মধ্যে। তো কি বলবো, ঝিকে নেওয়ার পর অনেকক্ষণ পর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হচ্ছে কি না, দেখতেই পাবেন আপনারা। শেষ আবার আমি খুলে নিচ্ছি, দেখেন খুলতে পারছি না, করা হয়েছে। তো এই তো আমি ঢেলে নিচ্ছি। এই তো অনেকগুলো আবার হয়ে গেছে। দুবারে একটু হালকা হয়, তো আমি দুবারই তুলে নিচ্ছি। একবার হয় তাই বলে, তো দুবার হবে হালকার উপরে। তো এটা আমি মানে এটা গাঢ় হয়নি বেশিটা, এটা আমি ছেঁকে নেব, ছেঁকে নিলে সব ধরা পড়বে। তো দেখতে থাকুন।